নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, কই মাছের তেল কই। তাহলে দেখে নেওয়া যাক। এই যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আলুটা কীরকমভাবে কেটে নেবেন। কাঁচা লঙ্কা আমি অল্প দিয়েছি, কারণ আদা জিরা বাটাতে আমার কাঁচা লঙ্কা অলরেডি দেওয়া ছিল, তার জন্য। এটা হচ্ছে আদা জিরা বাটা আর কাঁচা লঙ্কা বাটা একসাথে। এই হচ্ছে কই মাছের মধ্যে নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে মাখানো। এটাকে ভালোভাবে দু পিঠ এরকম সুন্দর করে ভেজে নেবেন। ভেজে নিয়ে আমি এরকম আলাদা করে রেখেছি। রাখার পরে মাছ ভাজার তেলেই প্রথমে আলুগুলোকে দিয়ে একে একে ভালো করে ভেজে তুলে নেবেন। তুলে নেওয়ার পরে এই কুচনো পেঁয়াজগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা করবেন, এবং তার উপরে কাঁচা লঙ্কা, তার উপরে এই টমেটোগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেবেন। তারপরে নুন, পরিমাণ মতো নুন দেবেন, হলুদ দেবেন, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি, সাথে একটু ধনে গুঁড়ো দেবেন। আর এটা হচ্ছে আদা জিরার পেস্টটা দিয়ে ভালোভাবে কষাবেন। ভালোভাবে কষিয়ে নিয়ে একটুখানি কষে উঠলে তার মধ্যে আলুগুলোকে অ্যাড করে দেবেন, কারণ যেহেতু ভেজেছিলাম এটা সেদ্ধ হওয়ারও ব্যাপার আছে। তারপরে আমি আলাদা জায়গায় জল গরম করে নিয়েছি। যখন ভালোভাবে একটু কষে যাবে তারপরে জল দিয়ে দেবেন। জল দিয়ে ওটাকে ফুটতে দেবেন। যখন ফুটে উঠবে তারপরেই মাছগুলোকে দিয়ে দেবেন আমার মতো। এই যে মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি, উল্টে পাল্টে মাছগুলোকে ঠিকঠাক করে লাগিয়ে নেব পুরো ঝোলটার মধ্যে। লাগানো হয়ে গেছে এরকম সুন্দর করে। এরপরে এটাকে আমি ঢেকে রাখবো। ঢেকে রেখে কিছুক্ষণ বাদে বাদে আপনারা কি করবেন, একটু একটু তলায় অল্প খুন্তি দিয়ে নাড়িয়ে দেবেন, নাহলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর হাই হিটে করার প্রয়োজন নেই, লো হিটেই করবেন। পরে যদি জল টানানোর থাকে তখন হাই হিট করে দিয়ে একটু নাড়িয়ে নাড়িয়ে হালকা করে কষিয়ে নেবেন। আমার যেরকম এরকম হয়ে গেছে, আমি পরিমাণ মতো জল দিয়েছিলাম। এই যে সুন্দর তেল ভেসে উঠেছে, তৈরি হয়ে গেছে আমাদের তেল কই। লাস্টে শুধুমাত্র একটা টিপস দিচ্ছি, কাঁচা সর্ষের তেল একটু ছড়িয়ে দেবেন, এতে খুব সুন্দর টেস্টটা ডবল হয়ে যায়। তো কেমন লাগলো জানাবেন আমাদের এই তেল কই। তো ভালো খাবেন আশা করি, সুন্দর করে রান্না করবেন, অনেক ভালো খাবেন, গরম ভাতের সাথে ভীষণ ভালো খাবেন। বাই বাই, আবার দেখা হবে।